গত 4 দিনের মধ্যে কিন্তু গত 5 দিনের মধ্যে কিন্তু 4 দিনই কিন্তু নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এই শীতের সর্বনিম্ন তাপমাত্রা দেখতে ফলে কিন্তু জনজীবন কাহিল হয়ে পড়েছে। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে সবচেয়ে যারা যানবাহন চলাচল করে তাদের জন্য আরো বেহাল অবস্থা পড়েছে। ইতিমধ্যে জানেন আপনি যে গতকালকে কিন্তু ঘন কুয়াশা ছিল গত কয়েকদিন থেকে। সেই কুয়াশার কারণে কিন্তু নওগাঁর যারা স্থানীয়রা অনেকে মনে করেছেন যে এই কুয়াশার কারণে কিন্তু সেখানে বাস এবং যে প্রাইভেট কারের সংঘর্ষ হয়, সেখানে কিন্তু 2 জন মারা গিয়েছেন এবং 2 জন আহত হয়েছে এবং বাস এবং প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গিয়েছে। এছাড়াও যে নওগাঁর যে আপনি জানেন যে নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলায় যে বাসগুলো চলাচল করে দূরপাল্লার, সেই বাস এবং ছোট ছোট যানবাহন আপনি দেখছেন। আমি নওগাঁ বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে মূলত সব যানবাহন চলাচল করে। এখানে অনেকে আছেন এই বাসের শ্রমিকরা, তাদের সঙ্গে কথা বলেছে। তারা বলেছেন যে নওগাঁয় যে বাসগুলো চলাচল করে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু সন্ধ্যার পরে এবং যারা রাতে চলাচল করে তারা কিন্তু মূলত দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেন। ফলে এখানে সাধারণত এখনো পর্যন্ত তেমন কোন রকম দুর্ঘটনা ঘটেনি। এছাড়াও আপনাকে জানি যে নওগাঁয় আপনি জানেন যে গতকালকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু রানীনগর, আত্রাই এবং নওগাঁর বেশ কিছু এলাকার সদর উপজেলার বেশ কিছু উপজেলায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে ঝিরঝিরি বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে কিন্তু যে সাধারণ মানুষের যে শীতের তীব্রতা, সেটা কিন্তু বৃষ্টি হয়েছে। তাপ তীব্রতা বেড়ে গেছে। আজকে সকাল 12টা পর্যন্ত কিন্তু সূর্য দেখা মেলেনি, তবে বিকাল 3টার দিকে কিন্তু একটু সূর্যের দেখা মিলেছে। ফলে সাধারণ মানুষের জীবনে কিন্তু হলো স্বস্তি ফিরে এসেছে। এছাড়া আপনাকে জানি যে নওগাঁয় যে সবচেয়ে বড় উৎপাদন হচ্ছে ধান উৎপাদনের জেলা। সেই ধান উৎপাদনের জেলায় কিন্তু ধান বীজ অর্থাৎ বীজতলা বীজতলা শুরু করেছে। ইতিমধ্যে অনেকে কৃষকেরা কিন্তু বীজ রোপণ করেছে। তবে তারা বলছেন যে এবং কৃষি বিভাগ বলছেন যেহেতু যদি আকাশ ভালো হয়ে যায় তাহলে তারা এই ধানের ক্ষয়ক্ষতি হবে না, অর্থাৎ বীজতলার ক্ষতি হবে না। এছাড়া আপনাকে জানি যে নওগাঁর 11টি উপজেলা, সেই 11টি উপজেলা হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা, ঠান্ডাজনিত যে রোগগুলো আছে, সেই ধরনের ডায়রিয়া রোগীর এবং সংখ্যা বাড়ছে। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক।